সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে শুধু বৌমা ভালো হলেই হবে না, আমাকেও ভালো হতে হবে। তবেই না আমার বৌমা বলবে ভালো শাশুড়ি। কথাটা কেন বললাম তাহলে শুনুন গল্পটা। আমার ছেলের বিয়ের আগে আমারই নিজের দিদি কানে কানে বলে গেল, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না, চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? ওই সাজগোজ করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলেদের সাথে প্রেম টেম করে বসবে। ভাবলাম হতেও পারে, আমার দিদি তো, তাই মুখের উপর কিছু বললাম না, কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। কিন্তু ছেলের বিয়ে চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়, যদি হয় তাহলে নিজের চোখেই না হয় দেখব। ছেলের বিয়েতে এসে আমার দিদি বলল, তুই তাহলে চাকরি করা মেয়ের সাথেই ছেলের বিয়ে দিলি, দেখিস তোর কি অবস্থা হয়। আমি বলেছিলাম দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুরটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই আমি গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশিনী মালিনী দুপুরবেলা দেখা করতে এলো একদিন আমার সাথে। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনী দি আমাকে বলল, তুমি সিরিয়াল দেখো না? না গো, সিরিয়াল দেখি না। এই তো আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, গল্পের বই পড়ি, রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। ওই একঘেয়ে সিরিয়াল কি আর দেখবো? সিরিয়াল মানে তো একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনী দি হেসে বলল, ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে, একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানে প্রতি মাসে টিভির পেছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এইসব বাজে খরচ হবে তো, তাই ওই জন্য 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলে তো টাকা বাঁচবে। মালিনী দি চলে যেতেই আমি ভাবলাম সত্যি কি তাই? বুঝে দেখলাম ঠিক তো, বলে গেল না। টিভি থাকার জন্য মাসে যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আর একটা বই কিনে এনে দিয়ে যায় আমার বৌমা। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর বৌমার জন্মদিন পালন হবে। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে তো অবাক হয়ে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না, অমঙ্গল হয়। ভাবলাম বৌমার জন্মদিনটা পালন করি, দেখি না কি অমঙ্গল হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম, দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল দিনটা। বরং মনটা আনন্দের নতুন স্বাদ পেল। কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে তো বাড়িতে একেবারে চাঁদের হাট বসালো। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলো, অনেকেই এসেছিল, কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এইসব না করে গরিব লোকদের তো কিছু দান করতে পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। আর একটা ঘটনা বলি তাহলে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো। আমার ছেলের বিয়ের 1 বছর সবে হয়েছে। সকালবেলা রান্নাটা আমিই করি, ছেলে বৌমা দুজনেই অফিসে বেরোয়। সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, তা তুই রান্না করছিস আর এদিকে ছেলের বউ ঘুমাচ্ছে পড়ে পড়ে, একটা রান্নার লোক রাখতে পারে তো এই বয়সে তোকে দিয়ে কাজ করায়। এখনকার মেয়েরা খুব চালাক। সেদিক থেকে বলতে গেলে আমার বৌমা সব নিজেই করে, আমি পায়ের ওপর পা তুলে বসে থাকি। ভাবলাম যতই নিজের বোন দিদি হোক, কিছু জবাব না দিলে পেয়ে বসবে। আমি মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, জানিস ওই বদ অভ্যাসটা আমারও ছিল, আমিও এখন ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছু না দিই তাহলে কিছুই পাবো না। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে এরকম একটা উত্তর পেয়ে আর কিছু বলেনি। জানেন, আমিও একসময় এরকম স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম, তখন বাড়িতে আমি, আমার বর শাশুড়ি আর আমার একমাত্র দেওর। ননদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে, সেখানে জায়গা কিনে বাড়ি করে ফেললো কিছুদিনের মধ্যেই। শাশুড়ি থেকে গেল আমাদের কাছেই। আমার ছেলে হওয়ার কিছুদিন পর থেকে শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো, সেভাবে আর কিছু করতে পারতো না। শাশুড়ির সেবা শুশ্রূষা সব আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজব্যান্ড বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে করো না, আমি তোমাকে জোর করতে পারি না। আমার মা, তাই আমাকেই করতে হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করতো, এতে আমার আরও খারাপ লাগতো। আমি ওকে বলতাম, তুমি কি একাই ছেলে? ছেলে তো ছোট ছেলেও আছে,
সেও তো মাকে নিয়ে রাখতে পারে। সম্পত্তির